إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه. قالت عائشة فقلت له يا رسول الله لما تصنع هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. قال النبي صلى الله عليه وسلم أفلا أحب أن أكون عبدا شكورا. رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন।
সফর মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় একটি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি ছিল বিপদ আপদ মুসিবত কেন আসে, আসার আগে করণীয় কি, বিপদে মুসিবতে আক্রান্ত হওয়া অবস্থায় করণীয় কি, এবং বিপদ চলে গেলে করণীয় কি। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এ বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা গত জুমায় শুরু হয়েছে। গত জুমায় আলোচনা হয়েছিল বিপদ কেন আসে। বিপদ আপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমাদের উপরে অনেক সময় আসে। এগুলি কেন আসে, কারণ কি? বলা হয়েছিল দুটি কারণে আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাবান্দীদের উপরে বিপদ দেন, মুসিবত দেন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় আক্রান্ত করে ফেলেন। দুটি কারণে: এক, গুনার কারণে; দুই, পরীক্ষা স্বরূপ, ঈমান আমলের পরীক্ষা নেন আল্লাহ তাআলা, এবং এই পরীক্ষার মাধ্যমে বিপদ দিয়ে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। দুটি কারণে বিপদ আসে। বিপদ আপদ মুসিবত আসার আগে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হওয়ার আগে আমাদের করণীয় কি, এ বিষয়েও সংক্ষিপ্তভাবে বলা হয়েছিল। বিপদ আসার আগে আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি, সুস্থ থাকি, বিপদ মুক্ত থাকি, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে 10টি বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। আমাদের করণীয় 10টি। গত জুমায় শেষের দিকে আলোচনার একেবারে শেষ প্রান্তে 10টি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছিল। আজকে বিস্তারিতভাবে আলোচনা শুরু হচ্ছে। বিপদ আসার আগে আমরা যখন সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, বিপদ মুক্ত থাকি, আমাদের করণীয় কয়টি? করণীয় বলেন? 10টি করণীয়। একটি একটি করে বিস্তারিত আলোচনা আজকে শুরু হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করুন। বিপদ আসার আগে 1 নম্বরের করণীয়, আমরা যখন স্বাভাবিক থাকি, সুস্থ থাকি, বিপদ মুক্ত থাকি, এই সময়ের মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা নেয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা। এটা 1 নম্বর করণীয়। নেয়ামতের শুকরিয়া আদায় করা, বেশি বেশি করা। যদি আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে কোরআনে কারিমের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে আমার শুকর গুজারকারী বান্দাবান্দি যারা সার্বক্ষণিক আমি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে, তাদেরকে আযাব গজব বিপদ আপদ দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ আল্লাহ দিয়েছেন। কোরআনে কারিমে সূরাতুন নিসার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি পরিষ্কার করে বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তো তোমাদেরকে আযাব দিয়ে বিপদে ফেলায়া আমি আল্লাহর কি লাভ? অর্থাৎ কোনো লাভ নাই। তোমরা শুকরিয়া আদায় করবা তো বিপদ আপদ আমি আল্লাহ দেব না। সুবহানাল্লাহ। আযাবে গ্রেফতার করব না, কারণ আল্লাহ বলেছেন কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা হলেন শাকির, শাকির, শুকরিয়া আদায়ের প্রতিদান দানকারী। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন শুকরিয়া আদায় করে তো এর প্রতিদান দানকারী কে? আল্লাহ হলেন শাকির, প্রতিদান দানকারী। আল্লাহ প্রতিদান দিয়ে দেন। কি প্রতিদান দেন? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, স্মরণ করো, তাআযানা রাব্বুকুম, তোমাদের রব এলান করে দিচ্ছেন, ঘোষণা করে দিচ্ছেন, তোমরা যদি লাইন শাকারতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়ায় দেব। সুবহান। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে নিয়ামত তো বাড়ায় দেব না, ছিনায় নেব। আবার ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করেন। এই আয়াত দ্বারাও বোঝা গেল নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আয়াতের তাফসিরে, ইন্নাল্লাহা লা ইউআযযিবু শাকিরান ওয়ালা মুমিনান, যারা মুমিন এবং শাকির শুকরিয়া আদায়কারী হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী এবং মুমিন বান্দাকে দুনিয়াতে কখনো আযাব দিয়ে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। কখনো আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আযাব দিয়ে, বিপদ দিয়ে আমি আল্লাহর লাভকে আমি দেব না। কোরআনে কারিমে সূরাতুল কমার 33, 34, 35 নম্বর আয়াত আল্লাহ আরো স্পষ্ট করেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বিপদ থেকে বাঁচান, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ আযাব গজব বিপদের মধ্যে যে কোনো সময় পাকড়াও করতে পারেন, যে কোনো সময়। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা ভীতি প্রদর্শনকারী অর্থাৎ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। তারা ঈমান আনয়ন করলো না, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান, তারা যেহেতু নবীদেরকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মানে ঈমান আনে নাই, তো আল্লাহর শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাব হিসেবে আমি আল্লাহ তাদের উপরে হাসিবান, হাসিবান এমন বৃষ্টি, যেই বৃষ্টির মধ্যে পাথর বর্ষিত হয়, বৃষ্টির সাথে সাথে পাথর, এরকম পাথর বর্ষণকারী বৃষ্টি, ঘূর্ণিঝড় আমি আল্লাহ তাআলা তাদের উপরে পাঠালাম। কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ে যারা নাফরমানি করেছে, যারা নবীদেরকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই নাফরমানদেরকে আমি আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম। আল্লাহ বলেন, তবে ইল্লা আলা লূত, লূতের পরিবার বর্গকে আমি ধ্বংস করি নাই। লূত আলাইহিস সালামের পরিবার মধ্যে যারা ঈমান এনেছিল, আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করি নাই। নাজ্জাইনাহুম বিসসাহার, ভোরবেলায় আমি তাদেরকে রক্ষা করলাম, তাদেরকে ঘূর্ণিঝড়ের কবল থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করলাম। নি'মাতাম মিন ইনদিনা, এটা আমি আল্লাহ পাকের বিশেষ বড় নিয়ামত, রহমত এবং দয়া। আল্লাহ কওমে লূতকে ধ্বংস করেছেন, কিন্তু লূত আলাইহিস সালামের পরিবারভুক্ত যারা মুমিন যারা, তাদেরকে ধ্বংস করেন নাই। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন, অনেক দামি কথা, কাযালিকা নাজজি মান শাকার, কাযালিকা নাজজি মান শাকার। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমার যেই বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করবে, এভাবেই আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব, বিপদ থেকে মুক্ত করব। সুবহানাল্লাহ। যেভাবে কওমে লূত ধ্বংস হয়ে গেছে, কিন্তু লূত আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ বলেন আমি রক্ষা করেছি। তবে লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কিন্তু রক্ষা পায়নি, সেটা ভিন্ন কথা। সে লূত আলাইহিস সালামের পরিবার ভুক্তই ছিল না, সে কাফেরদের পক্ষাবলম্বন করার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি কিন্তু বাঁচতে পারেন না আযাব থেকে। বাকি লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে যারা মুমিন, আল্লাহ তাদেরকে হেফাজত করছে। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি হেফাজত করব মান শাকার,
কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে ওই লূত আলাইহিস সালামের মুমিন পরিবারের মতো আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে হেফাজত করেছেন ঠিক তেমনি ভাবে আযাব থেকে, আসমানি জমিনি গজব থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারীদেরকেও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করেছেন। সূরাতুন নাহল 112 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। আল্লাহ তাআলা একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন। একটি জনপদ, একটি এলাকা, একটি গ্রাম। কেমন ছিল এই গ্রামের অধিবাসীরা? আল্লাহ তাআলা বলেন, কানাত আমিনাতান। এই গ্রামের অধিবাসীরা প্রত্যেকেই ছিল আমিনাতান, নিরাপদ, নিরাপদ ছিল। মুতমাইন্নাতান, এবং নিশ্চিন্তে শহরে বসবাস করছিল। কোনো ধরনের কোনো দুঃখ, দুর্দশা, টেনশন নাই। খুব আরামের সাথে এই জনপদবাসীরা জীবনযাপন করছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। সব দিক থেকে তাদের রিজিক চলে আসতো তাদের কাছে, রিজিকের কোনো সংকটও ছিল না। যখন যা প্রয়োজন সেই এলাকার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ভাবে, জমিনি ভাবে চতুর্দিক থেকে পর্যাপ্ত পরিমাণে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিতেন। কোনো সংকট তাদের ছিল না, নিরাপদ ছিল, নিশ্চিন্তে ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এত নেয়ামত ভোগ করার পর এই জনপদবাসী আল্লাহর নেয়ামতের নাশুকরিয়া করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহর নেয়ামতের নাশুকরিয়া করা শুরু করলো। যখনই এরা অকৃতজ্ঞতার পরিচয় দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। নেয়ামতের নাশুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদবাসীকে ক্ষুধার পোশাক পরিধান করালেন। কিসের পোশাক? লিবাসাল জুই, ক্ষুধা, ওয়াল খাউফ, এবং ভয়। ক্ষুধা এবং ভয় ভীতির পোশাক দ্বারা তাদেরকে আস্বাদন করালেন, অর্থাৎ তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দিলেন। বর্ণনায় আসছে ওই জনপদটা আসলে কোন জনপদ আল্লাহ কিন্তু নাম বলেননি। আল্লাহ বলেছেন কানাত ক্বরিয়াতান, একটা জনপদ, একটা গ্রাম। কোন জনপদ এটা আল্লাহ বলেননি। মুফাসসিরিন কিরাম অনেকেই বলেছেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় এই জনপদ দ্বারা উদ্দেশ্য, নিরাপদ জনপদ দ্বারা উদ্দেশ্য হতে পারে মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কাকে আবাদ করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করছিলেন যে আল্লাহ এই হাযা বালাদান আমিনা রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ এই জনপদকে আপনি বালাদান আমিনা, নিরাপদ জনপদে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ যেন নিরাপত্তা লাভ করে, নিরাপদে থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এবং মক্কাকে একটি নিরাপদ নগরী আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিক থেকে তারা নিরাপত্তা লাভ করেছিল এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করেছিলেন, আরো দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, এই জনপদ মক্কাবাসীদেরকে আপনি ফলমূলের রিজিক দ্বারা আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ফলমূল কোথা থেকে হবে? এখানে তো জমিনটা পাথরের জমিন, কিন্তু এরপর আল্লাহ তাআলা রিজিক হিসাবে চতুর্দিক থেকে ব্যবসা বাণিজ্যের একটা প্রাণ কেন্দ্র বানিয়ে দিলেন এবং সবাই তাজা তাজা ফলমূল মক্কা নগরীতে এসে বিক্রি করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। তো এভাবে মক্কা নগরীকে আল্লাহ তাআলা নিরাপদ বানিয়ে দিলেন এবং চতুর্দিক থেকে রিজিক আসার, ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, সব দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। মক্কা নগরীতে যারা আছে কাফেররা, তাদের রিজিকের কোনো সংকট ছিল না, নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। তো এত সুন্দর একটা নগরী তারা পেল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। তিনি যখন নবী হলেন, নবুয়তের প্রচার করলেন, তখন তারা নাফরমানি করলো। আল্লাহ পাকের এই নেয়ামতকে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিয়ামতকে অস্বীকার করে তারা মূর্তি পূজা, কাবা ঘরে মূর্তি স্থাপন করে সেগুলোর পূজা অর্চনায় লিপ্ত হতে লাগলো, শিরকি কর্মকাণ্ড, কুফরিতে লিপ্ত হলো। আল্লাহ বলেছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নেয়ামতগুলোকে তারা অস্বীকার করে বসে। এরপরে বর্ণনায় আসছে এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ দিয়েছিলেন। 7 বছরের জন্য। কয় বছরের জন্য বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কষ্ট দিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বহিষ্কার করে দিল, বের করে দিল, নবীজি হিজরত করে মদিনাতে আসতে বাধ্য হলেন। মদিনাতে আসার পরে তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেল, তারা দুর্ভিক্ষের শিকার হলো। 10 বছর পর্যন্ত তাদের রিজিকের সংকট দেখা দিল। খাবার দাবারের এই পরিমাণ সংকট, বর্ণনায় আসছে কুকুর এবং শূকর, হারাম প্রাণী, নাপাক প্রাণী, এগুলা তারা কামড়ে কামড়ে খাওয়া শুরু করছিল ক্ষুধার যন্ত্রণায়। এই পরিমাণ আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এরপরে তো চূড়ান্তভাবে তাদের লাঞ্ছনা দেওয়া হলো। বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন আর কাফেরদেরকে পরাজয়ের গ্লানি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তারা আরো লাঞ্ছিত হল। তো আল্লাহ তাআলা বলেন এই জনপদ মক্কা নগরী সব দিক থেকে রিজিক আসছিল, কোনো সংকট ছিল না, এটা নিরাপদ একটা নগরী ছিল। কিন্তু নেয়ামতের যখনই অস্বীকার করলো, আমি আল্লাহ তাআলা লিবাসাল জুই ওয়াল খাউফ, ক্ষুধা এবং ভয়ভীতি, ভয়ভীতি মানে বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিরাট বড় একটা ভয় কাফেরদের অন্তরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছিলেন। এটাও ছিল তাদের নেয়ামত অস্বীকার করার একটা শাস্তি, লিবাসাল জুই ওয়াল খাউফ। তো এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন এটাই, যে তাদেরকে যে দুর্ভিক্ষ দেওয়া হয়েছিল 7 বছরের জন্য দুর্ভিক্ষ, এটার কারণও ছিল ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা। তো এই 4টা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। 4টা আয়াতের আলোচ্য বিষয় একটাই, আল্লাহ পরিষ্কার করে ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে নেয়ামতগুলো দান করেছি, কতগুলো নেয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এটার তো কোনো হিসাব নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে যে নেয়ামত আমি দিয়েছি, তোমাদের উপর আমার যে অনুগ্রহ এবং দয়া, এটার হিসাব যদি করতে যাও কিয়ামত পর্যন্ত হিসাব করে বর্ণনা করে তোমরা শেষ করতে পারবে না, এই পরিমাণ নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে নেয়ামত ধ্বংস করবেন না। আমরা যে বিপদের শিকার হই, এটার বাস্তবতা হলো বিপদে পড়ে আমাদের নেয়ামতগুলো ধ্বংস হয়ে যায়। কি বলেন, ঠিক না? শারীরিকভাবে বিপদের শিকার হয়ে অনেক সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হই, এই শারীরিক যে নেয়ামত, সুস্থতা, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে সম্পদের ক্ষেত্রে বিপদের শিকার হয়ে সম্পদ নষ্ট হয়, এটাও তো নেয়ামতের ধ্বংস। এরপরে আপনি ঘর বাড়ি আগুনে পুড়ে যায়, এটাও সম্পদের মানে ক্ষয়ক্ষতি হয়ে গেল, নেয়ামতের ক্ষয়ক্ষতি। প্রত্যেকটা বিপদের মধ্যেই আমাদের আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন শুকরিয়া আদায় করো, নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেব। বিপদ দিয়ে নেয়ামত ধ্বংস করে আমি আল্লাহর লাভ কি? ইন আমানতুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো। অতএব আমাদের প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? বিশুদ্ধ হাদিস না, একটি ঘটনা তাফসীরের কিতাবে পাওয়া গিয়েছে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বেড়ে যায়। মূসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন, নেটওয়ার্ক ছিল আল্লাহ পাকের সাথে, যে কোনো সময় তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন মূসা আলাইহিস সালাম, পথিমধ্যে আল্লাহর এক বান্দার সাথে সাক্ষাৎ হলো। এই আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, এত বেশি নেয়ামত দিয়েছেন, আল্লাহর এই বান্দা নেয়ামতের এই সম্পদের হিসাব করতে বেচারার দিন কেটে যায়, সারাদিন শুধু সম্পদের হিসাব করতেই কেটে যায়। তো মূসা আলাইহিস সালামকে দেখে বলছেন যে আপনি তো তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলতে, তো আমার একটা জানার বিষয় আছে, আল্লাহর কাছ থেকে জেনে আসবেন যে কোন আমল করলে সম্পদ কমবে আমার, এই আমলটা শিখে আসবেন আল্লাহর কাছ থেকে, তাই না? কোন আমল করলে সম্পদ কমবে? আমার সম্পদ এত বেশি আল্লাহ দিয়েছেন আমাকে,
এই সম্পদের জ্বালায় আমি আর সময় পাই না, সারাদিন সম্পদ নিয়েই ব্যস্ত থাকতে হয়, হিসাব কিতাব নিয়েই ব্যস্ত থাকতে হয়। আমি চাই না এত সম্পদ। কি কাজ করলে আমার সম্পদ কমবে, আল্লাহ ওই কাজটা যেন বলে দেয়। এরপরে যাচ্ছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন মুসা আলাইহিস সালাম। কিছু দূর যাওয়ার পরে এক মহিলা একটা ঝুপড়ির মধ্যে বসে আছে। তো এই মহিলা মুসা আলাইহিস সালামকে দেখে হাত ইশারা করলেন, বললেন, পয়গম্বর আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছেন, আমার একটা জানার বিষয় আছে। বিষয়টা হলো, আপনি আল্লাহ পাকের কাছ থেকে জেনে এসে আমাকে বলবেন কোন আমল করলে দুর্ভিক্ষ দূর হবে। আমি একটা ঝুপড়ির মধ্যে বসা আছি, আমার সম্পদ নাই, সন্তান নাই, কেউ নাই, ইনকাম করার মতো কেউ নাই, এক বেলা খাই, দুই বেলা না খেয়ে কাটাই। তো আমার এত দুর্ভিক্ষ চলছে, আমার এত দুঃখ দুর্দশা, কি কাজ করলে দুঃখ দুর্দশা কেটে যাবে, আমি স্বাবলম্বিতা অর্জন করব, এই আমলের কথা একটু বলে দেবেন। ঠিক আছে। সামনের দিকে অগ্রসর হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু দূর যাওয়ার পরে আর এক আল্লাহর বান্দার সাথে দেখা, বিকলাঙ্গ, পঙ্গু, হাত পা নাই, শুধু ধরটা শরীরটা পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে। এই আল্লাহর বান্দা ইশারা করছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর? এই আল্লাহর বান্দা বিকলাঙ্গ মানুষটি বলল, পয়গম্বর আপনি আল্লাহ পাকের কাছে একটা বিষয় জেনে আসবেন, আমাকে বলবেন আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, কি কাজের জন্য? আমার দ্বারা তো কোনো কাজ হয় না, আমি বিকলাঙ্গ, পঙ্গু, এই অবস্থায় পড়ে থাকি, দিলে খাই না দিলে খাই না। তো আমাকে আল্লাহ কোন কাজের জন্য সৃষ্টি করেছেন এটা একটু জেনে আমাকে বলবেন। ঠিক আছে। তাহলে কয়জন লোক প্রশ্ন করলো বলেন? আরে সবাই বলেন কয়জন? মুসা আলাইহিস সালাম গেলেন, কথাবার্তা শেষ হলো আল্লাহর সাথে, সব 3টা প্রশ্নের উত্তর জেনে আবার ব্যাক করলেন, ফিরে আসলেন। ফিরে আসার সময় প্রথম দেখা হয়ে গেল কার সাথে? ওই বিকলাঙ্গ। কারণ আসার ক্ষেত্রে 3 নম্বর, কিন্তু ফিরে আসার ক্ষেত্রে আবার প্রথম সিরিয়াল এসে বিকলাঙ্গ ব্যক্তি প্রশ্ন করলেন, জেনে আসছেন? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবা, এবং আল্লাহ তাআলা তোমাকে একটি কাজের জন্য সৃষ্টি করেছেন। কি কাজ? তোমার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। তোমার দ্বারা জাহান্নামের ছোট একটা ছিদ্র আল্লাহ তাআলা কি করবেন? বন্ধ করবেন। তো পঙ্গু, অসহায় বেচারা এই কথা শোনার পরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা শুরু করলো, যে আল্লাহ তো আমাকে অনর্থক নিরর্থক সৃষ্টি করেন নাই, একটা কাজের জন্য তো সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা শুরু করছে। তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের সামনেই মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে হঠাৎ তার দেহের আকার আকৃতি পরিবর্তন হয়ে সুস্থ একজন যুবকে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে শুকরিয়া আদায় করছিলে, এই হালতেও শুকরিয়া আদায় করছো, আল্লাহ তোমাকে নেয়ামত হিসেবে তোমাকে ওই বিকলাঙ্গর হালত দূর করে তোমাকে সুস্থতার জীবন দান করেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসতেছিলেন। দ্বিতীয় নম্বরে ওই মহিলা ঝুপড়ির মধ্যে বসে বসে অপেক্ষা করছে কখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। মুসা আলাইহিস সালাম যখন সামনে আসছেন, প্রশ্ন করলেন, কি ব্যাপার, আমার প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছ থেকে জেনে আসছেন নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করবা, তোমার এই গরিবী হালতটা দূর হবে। তোমাকে আল্লাহ যেই নেয়ামত দিয়েছেন এই নেয়ামতটুকুর শুকরিয়া আদায়। তো মহিলা মানুষ বেশি না শুকরিয়া করে, ঠিক না? তো এই আল্লাহর বান্দি কইল, আরে আল্লাহ কি বলছে, এটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে বলছে, আমাকে আল্লাহ কি নেয়ামত দিছে? কই নেয়ামত তো নাই, ঝুপড়ির মধ্যে বসা, এক বেলা খাই, দুই বেলায় না খেয়ে জীবন কাটাই, কিসের নেয়ামত আল্লাহ আমাকে দিলেন? আর শুকরিয়া আদায় করতে বলেন। শুকরিয়া আদায় করছে না, না শুকরিয়া করছে বলেন না? মহিলাদের মধ্যে কিন্তু এই বদ অভ্যাসটা বেশি, এরা স্বামীর বেশি বেশি না শুকরিয়া করে, স্বামীর না শুকরিয়া। 10 বছর বিয়ের হয়েছে, প্রত্যেক বছরে পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় দেয়, এরপরও মহিলা বলে, স্ত্রী বলে, কয় আরে বিয়ের পর থেকে পর্যন্ত তুমি আমার কিছু দেও নাই, কি দিছো, কি এমন দিছো আমার, বড় দেখাও দি। সারা বছর খায় পরে, এরপরও স্বামীর না শুকরিয়া করে, আছে না নাই? তো এই মহিলা না শুকরিয়া করলো যে আল্লাহ আমাকে কি নেয়ামত দিয়েছে, আমার তো নেয়ামত নাই, কিসের শুকরিয়া? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মুহূর্তের মধ্যে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় চলে আসছে, বাতাস
প্রচণ্ড বেগে বাতাস এসে তার ঝুপড়িটাকে উড়াইয়া নিয়ে গেল। তার যা কিছু ছিল সব কিছুকে লণ্ডভণ্ড করে দিল। মাথায় হাত রেখে ওই মহিলা আফসোস করতে থাকলো। মুসা আলাইহিস সালাম বললেন, এই মহিলা, তুমি না শুকরিয়া করছো না? নেয়ামতটুকু ছিল ঝুপড়ি, এটাও তো একটা নেয়ামত, তুমি শুকরিয়া আদায় করতে আল্লাহ বাড়ায় দিত। না শুকরিয়া করছো, যা ছিল তাও নেই, এখন মাথায় হাত দিয়ে কান্দো, আমি জায়গা। এরপরে চলে আসলেন, ওই আল্লাহর বান্দা অপেক্ষায় আছে। পর্যাপ্ত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, সম্পদের কারণে তার ব্যতিব্যস্ততা, হ্যাঁ, সম্পদের হিসাব করে জীবন শেষ। সম্পদ কমানোর জন্য আমল চাইছে, কি আমল করলে সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি বেশি বেশি না শুকরিয়া করবা তো তোমার সম্পদ আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। না শুকরিয়া করবা, নেয়ামতের অকৃতজ্ঞতার স্বীকার করবা, না শুকরিয়া করবা, শুকরিয়া আদায় করবা না। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়তেই থাকবে, শুকরিয়া আদায় করবা না তো নেয়ামত কমতে থাকবে, ধ্বংস হতে 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 তোমার সম্পদ কমে যাবে। তো আল্লাহর বান্দা ছিল নেককার, উনি বললেন, না, এটা হতে পারে না, আমি আল্লাহর নেয়ামতের না শুকরিয়া কিভাবে করব? যে আল্লাহ এত এত নেয়ামত আমাকে দিয়েছেন, আমি এই নেয়ামতের না শুকরিয়া কিভাবে করি? আমি কথা দিচ্ছি, আমি নেয়ামতের শুকরিয়া আরো বেশি বেশি করব। সুবহানাল্লাহ, তার নেয়ামত আরো বেড়ে গিয়েছে। তো এটা একটা ঘটনা, এটার থেকে শিক্ষা আমাদের এটাই, নেয়ামতের শুকরিয়া আদায় করলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। আর নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করা হয়, কোরআনে কারিমের স্পষ্ট বর্ণনা, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। নেয়ামতের না শুকরিয়া করবা, আযাব গজব বিপদ দিয়ে আমি আল্লাহ নেয়ামতগুলো ধ্বংস করে দেব, আমার কঠিন শাস্তি। এজন্য আমার প্রিয় ভাইরা, যখন যে হালতে আমরা থাকি, বিপদ আসার আগে যখন বিপদ মুক্ত থাকি, আল্লাহর দেয়া নেয়ামতগুলোর কদর করতে হবে, আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। শুকরিয়ার বরকতে আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় কিভাবে করব? কিভাবে আমরা আল্লাহ পাকের শুকুর গুজার করনেওয়ালা বান্দাবান্দি হতে পারবো? এটা অনেক বড় একটি বিষয়। আল্লাহ কোরআনে এক আয়াতে বড় আফসোস সহকারে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাবান্দির তো অভাব নাই, অনেক আমার বান্দাবান্দি অনেক, কিন্তু আমার বান্দাবান্দির মধ্যে শুকরিয়া আদায়কারী বান্দাবান্দির সংখ্যা খুবই কম। শুকরিয়া আদায়কারী বান্দাবান্দির সংখ্যা খুবই কম। কিভাবে নেয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দাবান্দি হব? তিনটা কাজ আমাদের করতে হবে প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। এক নম্বর কাজ হলো আল্লাহ আমাকে আপনাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলো নিয়ে একটু চিন্তা করা এবং উপলব্ধি করা যে এই নেয়ামতটা কিভাবে আমি লাভ করলাম। আল্লাহ যদি আমাকে না দিতেন, এই নেয়ামত আমি কখনোই লাভ করতে পারতাম। মনে মনে একটু অনুশোচনা করা যে এটার মধ্যে আমার কোনো গৌরব নাই, আমার কোনো, ওই যে কারণ বলেছিল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কারণ কিন্তু না শুকরিয়া করেছিল। সে বলেছিল, আরে এত এত সম্পদ, এগুলো তো আমার জ্ঞানের উপর ভিত্তি করে আমি লাভ করেছি, আমার যোগ্যতা দক্ষতাকে কাজে লাগিয়ে আমি লাভ করেছি। সে কি শুকরিয়া আদায় করলো না? না শুকরিয়া, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো আপনাকে আমাকে এভাবে বলা যাবে না যে আমার এই যোগ্যতার কারণে আমি এগুলি পেয়েছি। না, তোমার চেয়ে বড় যোগ্যতা সম্পন্ন মানুষ সমাজে আছে, তাকে আল্লাহ এই নেয়ামতটা দেয়নি। আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, তো এটা নিছক আল্লাহ পাকের দান। আল্লাহ যদি না দিতেন, এটা আমরা লাভ করতে পারতাম না। এক নম্বর, অন্তরে এই জিনিসটা নিয়ে একটু ফিকির করা। নাম্বার 2, মুখে প্রত্যেকটা নেয়ামতের উপরে শুকরিয়া আদায় করা, জবানি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন? আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। নাম্বার 3, প্রত্যেকটা নেয়ামতকে আমলের মাধ্যমে কাজে লাগানো, শুকরিয়া আদায় করা। আল্লাহ যেই নেয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নেয়ামত দেওয়ার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? আছে। তো আল্লাহ যেই কাজে খুশি, সেই কাজে নেয়ামতকে ব্যয় করা, আর যেই কাজে আল্লাহ না খুশি, অসন্তুষ্ট হবে, সেই কাজে নেয়ামত, ধন সম্পদ ইত্যাদি এগুলি ব্যবহার না করা। তো
তো আল্লাহর সন্তুষ্টির পথেই যদি আমরা নেয়ামতকে খরচ করতে পারি, এটা হবে নেয়ামতের শুকরিয়া আদায় করার অন্যতম একটা মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আমলের মাধ্যমে নেয়ামতের শুকরিয়া আদায় করছেন। শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ, কাজের বেলায় খবর নাই, না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি বলে দেখেন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু। নবীজি শুকরিয়া আদায় করতেন আমলের মাধ্যমে। দেখেন, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ কিয়াম করে কিয়ামুল লাইলের সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ। শেষ রাত্রে ঘুম থেকে উঠে দেখেন বিছানায় রাসূল নেই, রাসূল দাঁড়ায় গেছেন জায়নামাজে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ কিয়াম করে করে সালাতুত তাহাজ্জুদ পড়তেছেন, কিয়ামুল লাইল পড়তেছেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, আমি রাসূলের পায়ের দিকে তাকালাম, পা মুবারকের দিকে, দেখলাম রাসূলের উভয় পা ফুলে মোটা হয়ে গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, দীর্ঘ সময় সেজদা করা, রুকু করা, পা মুবারক ফুলে গেছে, মোটা হয়ে গেছে। নামাজ শেষ করলেন নবীজি। আম্মা জান আয়েশা বললেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত কষ্ট আপনি কেন করছেন? দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পা মোবারক ফুলে যাচ্ছে, আপনি এত কষ্ট কেন করতেছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো ঘোষণা করেছেন আপনার পিছনের এবং সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, যদি সামনে কোনো গুনাহ হয় আল্লাহ তাও মাফ করে দিয়েছেন, এই সংবাদ আল্লাহ দিয়েছেন। অর্থাৎ আপনি নিষ্পাপ একজন মানুষ। এত কষ্ট করে করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার কি প্রয়োজন আপনি? রাসূল জবাব দিলেন, আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, আয়েশা, আল্লাহ আমাকে যে নেয়ামতগুলো দিয়েছেন, সুস্থতার নেয়ামত, নবী বানিয়েছেন অনেক বড় নেয়ামত, নবীদের সর্দার বানিয়েছেন অনেক বড় নেয়ামত, এতগুলো নেয়ামত দিয়েছেন আল্লাহ। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন, এত দয়া করলেন, আমি কি আল্লাহর এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করব না? শুকর গুজারকারী বান্দা হব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, নবীজি কষ্ট করে আমলের মাধ্যমে আল্লাহ পাকের শুকর গুজারকারী বান্দা হওয়ার জন্য চেষ্টা করে গেছেন। সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে অবশ্যই 3 কাজের মাধ্যমে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কয় কাজ? 1, অন্তরে এই কথার বিশ্বাস রাখা যে আমার এই নেয়ামত, এই সম্পদ, এই সন্তান, এই ক্ষমতা, যা কিছু আছে, যোগ্যতা, সক্ষমতা, এগুলি সব আল্লাহ পাকের দান। আল্লাহ না দিলে আমি এগুলি অর্জন করতে পারতাম, এ কথা অন্তরে বিশ্বাস রাখা। নাম্বার 2, মুখে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। নাম্বার 3, এই নেয়ামতগুলোকে যেভাবে ব্যবহার করলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, সেভাবেই ব্যবহার করা। যেই কাজে ব্যবহার করলে আল্লাহ অখুশি হবেন, না খুশি হবে, অসন্তুষ্ট হবে, সেই কাজে, সেই জিনিসের মধ্যে নেয়ামতের ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় নেয়ামতের 3 কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। তাহলে বিপদ আসার আগে কয়টি কাজ বলছিলাম? 10টি। 1 নম্বরের কাজ নেয়ামতের শুকরিয়া আদায় করে। সুস্থ, স্বাভাবিক, বিপদ মুক্ত আছি, বেশি বেশি নেয়ামতের শুকরিয়া। সুস্থ আছি তো সালাত আদায় করব, সুস্থ আছি জিকির করব, ইবাদত বেশি পরিমাণে করব, কারণ অসুস্থ হয়ে গেলে তো ইবাদত করতে পারব। নেয়ামতের সুস্থতার, নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব, গজব, বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। নাম্বার 2, বিপদ আসার আগে যে কাজটি করণীয়, সর্ব ধরনের গুনাহ থেকে, নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা। বিশেষ করে যেই সমস্ত কাজ বিপদ ডেকে আনে, আযাব গজবকে ডেকে আনে, এরকম গুনার কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
প্রত্যেকটা গুনার কাজ থেকে বিরত থাকা উচিত। তবে বিশেষভাবে কিছু কাজ এমন আছে, নাফরমানি এমন আছে, এগুলি করলে সরাসরি আল্লাহর বিপদ চলে আসে। কোরআন এবং হাদিসে কিছু বড় বড় গুনার কথা বলা আছে। এই গুনার কাজগুলো যখন বান্দা করে, এই গুনার কাজেই তার বিপদ দেখা। এরকম কিছু বড় বড় শক্ত গুনাহ আছে, কোরআন এবং হাদিসে এগুলি আছে। জানার দরকার আছে না নাই? এগুলি জানতে হলে দীর্ঘ একটা সময় দরকার। দেখে আমরা ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে পারি কিনা। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, সাহায্য করেন, বলেন আমিন। কোরআন এবং হাদিসে অনেকগুলো নাফরমানি গুনার কাজের কথা বলা আছে। এই কাজগুলো করলে সরাসরি বিপদ চলে আসে। যেমন একটি, যেই সমস্ত কাজের মাধ্যমে গজব আসে, বিপদ আসে, এরকম কাজগুলোর মধ্যে একটি হচ্ছে কোরআনে কারিমের কিছু বিধান মানা এবং কিছু বিধানকে অস্বীকার করা। বলেন এটা সওয়াবের কাজ না গুনার কাজ? কিছু বিধান মানা আর কিছু বিধান না মেনে অস্বীকার করা, এই কাজটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন। অবশ্যই গুনার। আমাকে আল্লাহ পাক কোরআন নেয়ামত দিয়েছেন, এই কোরআনের প্রত্যেকটা বিধান মানতে হবে। কি বলেন, ঠিক না? স্বীকার করতে হবে যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ, আমি ব্যক্তিগত কারণে, নিজের ত্রুটির কারণে মানতে পারি না, সেটা ভিন্ন কথা। তাই বলে অস্বীকার করা যাবে? এখন কোরআনের কিছু বিধান কেউ মানল, আর কিছু বিধানকে মানল তো না, উল্টা আবার অস্বীকার করে বসলো। তো এই যে একটা অন্যায়, এরকম অন্যায় করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন। কিছু নামধারী মুসলমান আছে, কোরআনের যেই বিধানগুলো পছন্দ হয় সেগুলো মানে, আর কঠিন কঠিন বিধানগুলোকে অস্বীকার করে এবং গর্ব করে বলে যে এই যুগে এই বিধান কি চলে? নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, নিজে পর্দা করে না, নিজের স্ত্রী, মেয়ে, ছেলে মেয়ে আছে পরিবারের, তাদেরকে পর্দার নসিহত করে না, পর্দা করার তাকিদ দেয় না। আছে না নাই? বলেন। আরে ভাই বলেন না, আছে না নাই? আছে। নামাজ পড়ে, পর্দা করে না। তাহলে কোরআনের কিছু বিধান সে মানল, আর কিছু বিধান মানল না। এখন না মানার পর আবার যদি গর্ব করে বলে আরে পর্দার বিধান এই যুগে কি চলে? হ্যাঁ, পর্দা করা মানে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকায়া গরমের মধ্যে বোরকা পরাইয়া রাখা, এটা কষ্টের বিধান। এই বিধানটা আল্লাহ না দিলেও পারতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম পর্দা নিয়ে, বিভিন্ন বিধান নিয়ে কটূক্তিকারী নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই যে একটা কাজ, এই কাজের কারণে সে তার উপরে বিপদ ডেকে আনে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনবার, কিছুকে অস্বীকার করবা না, এটা হতে পারে না। এই যে গুনাহটা, কিছু মানা আর কিছুকে অস্বীকার করা, এর শাস্তি কি আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, এই যে গুনাহটা, কিছু মানলাম আর কিছু অস্বীকার করলাম, এই গুনার শাস্তি হচ্ছে খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপদস্থতা, এটা একটা শাস্তি তার। অর্থাৎ যে ব্যক্তি কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে, দুনিয়াতে তার জীবনটা লাঞ্ছনাময় একটা জীবন হবে। সুখ, শান্তি, সমৃদ্ধ সে লাভ করতে পারবে না। দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন লাঞ্ছনা, বঞ্চনা, বিপদ আপদ, মুসিবতের মাধ্যমে আল্লাহ তাকে দিয়ে দেবেন। এটা দুনিয়ার শাস্তি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের দিন তো কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরায় নেওয়া হবে, কঠিন শাস্তি। তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা গেল, কিছু আয়াতকে মানা আর কিছু বিধানকে অস্বীকার করা, এটা দুনিয়াতেও লাঞ্ছনা, মানে আযাব, গজব, বিপদ আপদ আসবেই। আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন। হুবহু এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, সূরা তাহা 126 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ স্পষ্ট বলেছেন, আমার এই জিকির থেকে যে বিমুখ হয়ে থাকবে, জিকির মানে কি, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা,
এই কোরআন হচ্ছে হে নবী আপনার জন্য, আপনার উম্মতের জন্য একটা জিকির। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের এক নাম কি? জিকির। তো আল্লাহ বলেন যারা আমার এই জিকির নামক কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে তারা সুখী হতে পারবে না। ফাইন্না লাহু মাঈশাতান, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে সংকীর্ণময় জীবনযাপন। দুনিয়াতে তার জীবনটা হবে সংকীর্ণময়। কোরআন থেকে যে বিমুখ থাকবে, যে মুসলমান কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন মানবে না, কোরআন অস্বীকার করবে, আল্লাহ বলেন তার জীবনটা হবে সংকীর্ণময়। সংকীর্ণময় জীবন মানে বিপদ আপদ মুসিবত এমনভাবে লাঞ্ছনা বঞ্চনা গ্রাস করে নেবে, তার জীবনটা মনে হবে যে সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে বিপদ আপদ আসার কারণে। তো এই আয়াত দ্বারাও বোঝা যায় যারা কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, যারা কোরআনের কিছু মানে না, এরাও তো এক ধরনের বিমুখ। তো তাদের জীবনটা কি হবে বলেন? সংকীর্ণময়, মাঈশাতান দনকা, সংকীর্ণময় জীবন। তো অতএব কোরআনের কিছু অংশ মানা, কিছু অংশকে অস্বীকার করা, এই গুনার কারণে দুনিয়ার জীবনটা সংকুচিত হবে, বিপদ আপদ মুসিবত গ্রাস করে নেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তাকাফফালাল্লাহু লিমান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের উপরে আমল করে, এ টু জেড, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে এবং আমল করে, যখন যেটা সামনে আসে কোরআনের বিধান অনুযায়ী সে চলে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকাফফালাল্লাহ, এই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলাই নিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই নিয়ে নেন। কিভাবে? আল্লাহ ইয়াদিল্লা ফিদ দুনিয়া, দুনিয়াতেও সে কখনো গোমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ, এবং আখিরাতেও সে দুর্ভাগা কপাল পোড়া হবে না, সৌভাগ্যবান জান্নাতীদের কাতারে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন পুরাটা মানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা কোরআন পড়ব এবং শিখব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কোরআন বোঝার, পড়ার, আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। কোরআনকে পরিত্যাগ করা, অস্বীকার করা, এই কাজটা বিপদ ডেকে আনে, আযাব ডেকে আনে। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদের সবাইকে এবং এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। আর অনেকগুলি গুনাহ আছে বিপদ ডেকে আনে, পর্যায়ক্রমে আলোচনা হবে। তাহলে আজকের আলোচনার খোলাসা কথা হচ্ছে, আযাব গজব বিপদ আপদ আসার আগে কয় কাজ? 10টি কাজ জরুরি। 1 নম্বর, সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপরও যদি বিপদে পড়ে যায়, মনে করতে হবে আল্লাহ আমার ভালোর জন্য এই বিপদটা দিয়েছেন এবং এর মাধ্যমে মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো, যেই সমস্ত গুনাহ আযাব ডেকে আনে, বিপদ ডেকে আনে, এই গুনাহগুলো থেকে অবশ্যই বেঁচে থাকবে। তন্মধ্যে একটি গুনার আলোচনা গেল, কোরআনের কিছু অংশ মানা, কিছু অংশ অস্বীকার করা। আল্লাহ তাআলা এই জাতীয় গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত পড়ে নেন।